আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মাটি ফেরত দাও নয়তো জেল, বেআইনি পুকুর খনন রুখতে বিধায়কের সরাসরি অ্যাকশনে আতঙ্ক। হকার উচ্ছেদ নিয়ে সুর চড়ালেন মমতা, বিজেপি সরকারকে তীব্র আক্রমণ। অনুব্রত কাজল চন্দ্রনাথের নিরাপত্তা ব্যবস্থায় কোপ রাজ্য প্রশাসনের, বীরভূমে বড় ধাক্কা। এবার মমতার বিরুদ্ধে মামলা, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে এফআইআর দায়ের করলেন বিজেপি কর্মী। বন্ধের পথে দুয়ারে রেশন, কি সিদ্ধান্ত নেবে বিজেপি সরকার? টাকা নিলেও মেলেনি ঘর, তৃণমূলের প্রধানের বাড়ি ঘেরাওয়ের পর এবার বিডিও অফিসে প্রতারিতদের তুলকালাম। মদের দোকান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, মন্দির স্কুলের কাছে মিলবে না অনুমতি। অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ 5.5 লক্ষ মহিলা, তৈরি তালিকা কারা রয়েছেন? শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণে জট কাটল, শীঘ্রই শপথ গ্রহণ, তালিকায় চমকের ইঙ্গিত। বিজেপিতে যতদিন আমি আছি এদের কোনো এন্ট্রি নেই, কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা। কাটোয়ায় পথশ্রী প্রকল্পের কাজ ফেলে উধাও ঠিকাদাররা, ব্যবস্থা গ্রহণের দাবি বাসিন্দাদের। বিজেপি সরকার থাকলে চুরি করতে পারবে না, তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা। নন্দীগ্রামে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে তৃণমূলের, টিকিট প্রত্যাখ্যান করে শুভেন্দুর জয়গান শেখ সুফিয়ানের। গেরুয়া রাজ্যে কোরবানির ছাগল রাখার খোয়াল ভাঙল হিন্দুরা, ছড়ালো সাম্প্রদায়িক হিংসা। ধেয়ে আসছে কালবৈশাখী, সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পূর্ব বর্ধমানের জামালপুরের মাটি মাফিয়াদের রুখতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিলেন স্থানীয় বিজেপি বিধায়ক অরুণ হালদার। মঙ্গলবার আবুজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তিনি সরাসরি হাজির হন ঘটনাস্থলে। সেখানে গিয়ে তিনি দেখেন অনুমতি ছাড়াই বেআইনিভাবে পুকুর খনন করে ট্রাক্টরের মাধ্যমে মাটি পাচার করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক অরুণ হালদার তৎক্ষণাৎ খনন কাজ বন্ধ করার নির্দেশ দেন। মাফিয়াদের সামনে তিনি স্পষ্ট দুটি বিকল্প তুলে ধরেন, হয় অবিলম্বে মাটি কাটা ফেরত এনে গর্ত ভরাট করতে হবে, নতুবা পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের দীর্ঘমেয়াদী জেল খাটতে হবে। বিধায়কের এই কড়া অবস্থান ও উপস্থিতিতে মাটি পাচারকারীরা পিছু হটতে বাধ্য হয়ে তারা প্রায় 10 ট্রাক্টর মাটি ফেরত এনে গভীর গর্ত ভরাট করে ফেলে। পরিবেশ রক্ষায় বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন বিধায়ক। নিজে দাঁড়িয়ে থেকে পুরো ভরাট প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। প্রথমবার অপরাধ হওয়ায় আপাতত অভিযুক্তদের সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অরুণ হালদার স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের আমলে মাটি লুটের যে সংস্কৃতি ছিল বর্তমান প্রশাসনের জামানায় তার কোনো স্থান নেই। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের বেআইনি মাটি কাটার কাজ চললেও কেউ সরাসরি বাধা দেওয়ার সাহস পাননি। ফলে বিধায়কের এই তাৎক্ষণিক হস্তক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও প্রশাসনিক সক্রিয়তার বার্তা পৌঁছে দিয়েছে। বিজেপি বিধায়ক বলেন জামালপুরে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়েই আমি ছুটে এসেছি। মাটি লুট ও অন্যায় বরদাস্ত করা হবে না। যারা পরিবেশের ক্ষতি করেছে তাদের তা ভরাট করতে হবে। মানুষ এখন সচেতন হয়েছে এবং তারা আমাদের কাছে খবর পৌঁছে দিচ্ছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ওয়াকিবহল মহলের মতে বিধায়কের এই সরাসরি হস্তক্ষেপ ও মাটি মাফিয়াদের অভিনব শাস্তি দেওয়ার ঘটনা এলাকায় এক কড়া বার্তা পৌঁছে দিয়েছে, যা ভবিষ্যতে বেআইনি মাটি কারবার রুখতে সহায়তা করবে। আন্তর্জাতিক হকার দিবসে রাজ্যের হকারদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকে হকারদের ওপরে প্রশাসনিক পদক্ষেপ ও উচ্ছেদ অভিযান নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে চাপানুতোর চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এক বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান শাসক দলকে নিশানা করে এবং তার তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে এই বিজেপি সরকার হকারদের উপরে অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে। বর্তমান সরকারের এই ধরনের উচ্ছেদ অভিযানের জেরে বহু গরিব ও নিম্নবিত্ত পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়ছে বলে তিনি ইঙ্গিত করেন। উচ্ছেদ হওয়া হকারদের অসহায় পরিস্থিতির কথা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানান যে হকারদের চোখের জলকে তোয়াক্কা না করে যেভাবে তাদের পথে বসানো হচ্ছে তা দেখে তিনি একাধারে বিস্মিত, ক্রুদ্ধ এবং মর্মাহত। বর্তমান সরকারের এই নীতিকে অত্যাচার বলে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। একই সাথে হকারদের আশ্বস্ত করে তিনি বার্তা দেন, অতীতেও যিনি যেভাবে তাদের পাশে ছিলেন আগামী দিনেও ঠিক তেমনই থাকবেন। রাজ্যে রাজনৈতিক পথ পরিবর্তনের আবহে এবার নিরাপত্তা পুনর্মূল্যায়নের পথে হাঁটছে প্রশাসন। এর সরাসরি প্রভাব পড়ল বীরভূমের 3 হেভিওয়েট তৃণমূল নেতার ওপর। মঙ্গলবার রাত থেকেই অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং চন্দ্রনাথ সিংয়ের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের কাটছাঁট করেছে জেলা পুলিশ। প্রত্যাহার করে নেওয়া হয়েছে পাইলট এসকর্ট এবং হাউস গার্ডের মতো বাড়তি সুবিধা। জেলা পরিষদের সভাধিপতির আগে পাইলট ও এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তার সুরক্ষায় এখন থাকছেন মাত্র 2 জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। প্রাক্তন মন্ত্রী হিসেবে এখন এতদিন যে বাড়তি নিরাপত্তা তিনি পেতেন তা পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে। বিধায়ক হিসেবে এখন তার সুরক্ষায় থাকছেন মাত্র 2 জন সশস্ত্র রক্ষী। জেলা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতেই সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্ব থেকে সরে আসার জন্য। রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নেতা নেত্রীদের বর্তমান ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বীরভূমের এই 3 প্রভাবশালী নেতার নিরাপত্তা একযোগে কমিয়ে দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ এলাকায় তৃণমূলের অন্দরে কি কোনো বার্তা দিল, নাকি এটি নিছকই প্রশাসনিক রদবদল, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার হিন্দু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাইবার থানায় মামলা দায়ের করা হলো। নির্বাচনের প্রাক্কালে তার কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে হিন্দু ধর্মকে খাটো করেছেন এবং অবমাননাকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিকে আঘাত এনেছেন। নির্বাচন পরবর্তী রাজনৈতিক ডামাডোলের মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সব ধরনের আইনি পদক্ষেপ ও সাইবার থানায় মামলায় দায়ের করা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতরা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক নানা প্রকল্প নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে। সেই তালিকায় এবার উঠে এলো দুয়ারে রেশন কর্মসূচির নাম। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই পরিষেবা নিয়ে দীর্ঘদিনের ধরেই রেশন ডিলারদের একাংশের অসন্তোষ ছিল। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে এনে প্রকল্প বাতিলের দাবিতে সরব হলো একাধিক ডিলার সংগঠন। দুয়ারে রেশন প্রকল্পের ফলে যেমন খরচ বাড়ছে, তেমনি লজিস্টিক সমস্যাও ক্রমশ প্রকট হচ্ছে বলেই দাবি সংগঠনের। অনেক জায়গায় পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কর্মীর অভাবে পরিষেবা চালানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামের দিকে এই প্রকল্প চালিয়ে যাওয়ার পরিস্থিতি আরও জটিল। রতন সাহের কথায় খুব শীঘ্রই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে জানানো হবে। পাশাপাশি নতুন সরকারের কাছে এই প্রকল্প পুনর্বিবেচনার আবেদনও জানানো হবে। রেশন ডিলারদের একাংশের মতে গণবন্টন ব্যবস্থাকে কার্যকর রাখতে হলে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যতা রেখে নীতি বদল করা প্রয়োজন। এখন নজর নতুন সরকারের সিদ্ধান্তের দিকে। ডিলার সংগঠনগুলির এই দাবি নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। নতুন সরকার আসতে চলতি দুয়ারে রেশন প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাবে তা বলবে সময়। সরকারি প্রকল্পে পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। টাকা দিয়েও ঘর না পেয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের শাস্তির দাবিতে মালদার মানিকচক ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে শতাধিক প্রতারিত উপভোক্তা গণধর্নায় বসেন। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দফায় দফায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছন ব্লক প্রশাসনের পদস্থ কর্তারা। তাদের হস্তক্ষেপে ও তদন্তের আশ্বাস মেলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্নীতির এই মারাত্মক অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানাতে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও তার স্বামী বিফল মণ্ডলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে দলের প্রধানের বিরুদ্ধে ওঠা এই কাটমানি কেলেঙ্কারির দায় এড়িয়েছিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি তথা মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই, তবে সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সেটি খতিয়ে দেখার পুলিশ ও প্রশাসন রয়েছে। আইনের পথে চলবে। পুরো বিষয়টি নিয়ে মানিকচক ব্লকের বিডিও সৌরভ কুমার মণ্ডল জানান,
উত্তর চণ্ডীপুরের প্রধান বিরুদ্ধে এলাকার বাসিন্দারা কাটমানি নেওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা সমস্ত অভিযোগকারীর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক বৈঠকে হাতিয়ার করে একের পর এক জনমুখী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের আশেপাশে মদের দোকান বন্ধ থেকে শুরু করে মহিলাদের আর্থিক সহায়তা, স্বল্প মূল্যে খাবারের ক্যান্টিন, একাধিক প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি। স্বাস্থ্য পরিষেবাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের অধীনে থাকা আয়ুষ পরিষেবাকে আলাদা করে একটি স্বতন্ত্র দফতর গঠন করা হবে। আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরও বিস্তৃত ও উন্নত করতে হবে। এই পদক্ষেপ দাবি সরকারের। কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে একসঙ্গে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ও নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্যের রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই ঘটনাগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে 5.5 লক্ষ মহিলা বাদ পড়েছে বলে জোর চর্চা শুরু হয়েছে। কারা এই তালিকায় রয়েছেন, কেন নাম বাদ গেল এবং নতুন উপভোক্তা তালিকা নিয়ে কি জানা যাচ্ছে, জেনে নিন বিস্তারিত। ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারের বদলে নাম রাখা হবে অন্নপূর্ণা ভান্ডার এবং সেখানে ভাতা দ্বিগুণ করে 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। বিশেষজ্ঞদের মতে বড় আকারের সরকারি প্রকল্পে ভুয়ো নাম বা অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে এই ধরনের যাচাই প্রক্রিয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীরা যাতে বঞ্চিত না হন সেদিকেও নজর রাখা জরুরি। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম বাদ যাওয়া নিয়ে এখন রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। এখন সকলের নজর চূড়ান্ত উপভোক্তা তালিকা এবং সরকারের পরবর্তী ঘোষণার দিকে। তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, পুড়ছে একাধিক জেলা, হাসপাস অবস্থা শহরের বাসিন্দাদের। অপরদিকে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গবাসীকে খুশির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। ইতিমধ্যে এদিন সকাল থেকে উত্তর 24 পরগনায়, নদিয়ায় কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি। দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপর দিয়ে গিয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।